নেতা থেকে জনতা সবার চোখে দূরবীন। চৌঠা মে কে কি দেখতে পাচ্ছেন? ভোটবঙ্গে একেবারে অন্যরকম খবর। আপনারও চোখে থাকুক ভোটের দূরবীন। ভোটের দূরবীনে আজকে পেয়ে গেছি বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল বাবুকে। এই বিশেষ দূরবীনে চোখ রাখতে হবে, এখানে চোখ রাখলে না অনেক দূরের অনেক কিছু আমরা দেখতে পাই। বাহ, পরিষ্কার দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিচ্ছেন, 250-র বেশি বিধায়ক। আর তো আমি আরও দেখতে পাচ্ছি যে দিল্লি থেকে ওই যারা এখন যাতায়াত করছে তারা তাদের পার্টি অফিসে বলছে আগামী 2 বছর যেন ওয়েস্ট বেঙ্গলের টিকিট কেউ না কাটে। কি দেখতে পাচ্ছেন? সব দেখতে পাচ্ছি তো, লালকেল্লায় দিদি উঠেছে, পতাকা তুলছে। আচ্ছা, লালকেল্লায় দিদি উঠেছে, পতাকা উঠছে, আর আপনার নাম শুভেন্দু। হ্যাঁ, একদম একদম, আমি দলের বিরোধী না। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই তো দারুণ দূরবীন, তো সব দেখা যায়। আর আপনার বিপক্ষে যারা এখানে আছে তাদের কোথায় দেখছেন? এ তো খুঁজেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। দেখতে পাচ্ছি না। যেদিকেই চোখ যাচ্ছে বিরোধীদের কোনো চিহ্ন তো আমরা দেখতেই পাচ্ছি না, চারিদিকে শুধু সবুজ ঝড় আর সবুজ ঝড়। বাবা, দিদি তো চতুর্থবারের জন্য 250-র উপর সিট নিয়ে আসছে। আর অমিত শাহ যে বলছেন সবাইকে ধরে ধরে অ্যারেস্ট করবেন এই সেই জেতার পরে, তো কি দূরবীনে কি মনে হচ্ছে? না, মিলছে না। অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন দেখতে পাচ্ছি অমিত শাহ তো ফ্লপ জ্যোতিষী। আমি দেখতে পাচ্ছি কোন দিল্লির কোন একটা রাস্তায় টিয়া পাখি নিয়ে রাস্তার ফুটপাতে বসে আছে অমিত শাহ। চৌঠা মে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যে ডিজে বাজবে, এই তো পরিষ্কার। চৌঠা মে তো বেলা থেকেই, এই বেলা 10:30 পৌনে 11টা থেকেই বাংলা জুড়ে তো সবুজ আবিরের খেলা হচ্ছে। সব তো জয় বাংলা বলে। আরে বাবা, আমি তো দেখতে পাচ্ছি বিজেপি নেতাদের মুখ থেকেও জয় বাংলা বেরিয়ে। হ্যাঁ, ওই যারা যারা পাঁচিলে বসে আছে সব নেমে পড়েছে সব পাঁচিলে বসে যারা আছে। দেখুন তো কি দেখতে পাচ্ছেন? দিদি, হ্যাঁ, দিদি ছাড়া আমরা কিচ্ছু জানি না। কত ফুল দেখতে পাচ্ছেন? না না, কোথায় খুঁজে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় না নরেন্দ্র মোদী? দেখতে পাচ্ছি না ঠিক। উন্নয়নই দেখছি আমি। উন্নয়ন, চারিদিকে উন্নয়ন। চারিদিকে উন্নয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।